ঈদ মানে হচ্ছে নতুন পোশাকের পাশাপাশি জম্বেশ খাবার দাবার। তবে এবার আমার বাসায় সেই আয়োজনটা একটু লেট করে করা হয়েছে, যেহেতু একটু লেট করে করেছি তো চিন্তা করলাম বিয়ে বাড়ির একটা ভাইবস আনা যায়। তো সেই জন্য একটু শাহি বিষয়গুলো আজকের মেনুতে আমার ছিল। মেনুতে ছিল আজকে বিফ রেজালা, তারপরে হচ্ছে কাবাব, বিয়ে বাড়ির চিকেন ফ্রাই, তারপরে কোরমা, পোলাও তো অবশ্যই থাকবে। তো আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি ঈদের দিন আমার বাসার বাচ্চাদের মেনু সব সময় মানে তেহারি থাকে। এরপরে হচ্ছে ঘুরতে যাওয়া হয়েছে, তারপরে বাসায় বাচ্চাদের আবদার ছিল যে তারা কোনো রিচ ফুডগুলো খাবে না। তো সেই ক্ষেত্রে একটু লেট করে করলাম, একদম শুক্রবার নিয়ে সবাইকে মজা করে সবগুলো আইটেম করার চেষ্টা করতেছি। তো এখানে আমি প্রথমে কোরমা করব। কোরমা করার জন্য চিকেনগুলো আপনারা দেখেছেন আমি টক দই দিয়ে 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করেছি। ওইদিকে আবার দুধের ভিতরে হচ্ছে আমি বাদাম ভিজিয়ে রেখেছি, সেটা আবার ব্লেন্ড করে নেব। এরপরে একটু তেল দিয়েছি, তেলের ভিতরে হচ্ছে আমি ঘি দিয়ে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আমি হচ্ছে জয়ত্রী, তারপরে দেখেছেন নর্মালি যে মশলা থাকে সেটা, শুধু জয়ত্রীটা আর কালো এলাচটা ছিল এক্সট্রা। আর ওই চুলায় কিন্তু আমার হচ্ছে বিফ রেজালাটা হচ্ছে। তবে বিফ রেজালাটার রেসিপিটা আমি আজকে আমার এই মানে ভিডিওতে আনতেছি না, সেটা হচ্ছে আমি হয়তো আমার নতুন পেজে বা এই পেজে যে কোনো এক সময় আপলোড করে দিব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটার ভিতরে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে অনেকটা সময় নিয়ে ভেজেছি, অনেক সুন্দর ফ্লেভার আসার পরে আমি কিন্তু আবার পানি দিয়েছি। পানি দেওয়ার পরে লবণ দিয়ে আবারও কষিয়েছি। এরপরে হচ্ছে আমি ম্যারিনেট করা চিকেন প্লাস হচ্ছে আমার বাদাম আর দুধটা ব্লেন্ডার করা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর মতো করে কষাবো। একটা কথা হচ্ছে কোরমা রান্নার ক্ষেত্রে মশলাটা অনেক বেশি কষাতে হয়, অনেক বেশি ভাজতে হয়, তখনই আপনার কোরমা থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে। আর কোরমা মানে হচ্ছে দুধ তো থাকতেই হবে পানির বদলে। তারপরে একটু দুধ দিয়েছি, সামান্য পরিমাণ চিনি দিয়েছি। তবে আমি কোরমাটা তার আগে করেছিলাম অন্যভাবে, এবার একদম পারফেক্টভাবে যেভাবে করা যায় ওইভাবে। একটা মজার কথা হচ্ছে কি, আমার একটা মানে শ্বশুরবাড়ির দিকে একজন তা আমাকে একদিন বলেছিল যে চিকেন কোরমা, তারপর হচ্ছে ডিমের কোরমা, মানে এরকম কোরমা আইটেম করার জন্য। আমি তো এত ভয় পেয়েছিলাম, আমি রান্না করতেই জানতাম না। তবে আলহামদুলিল্লাহ এখন পারফেক্টভাবে পারি এবং খুব মজাও হয়। আর আপনাদের সাথে কথা বলার ফাঁকে কিন্তু আমি এখানে ঘি দিয়েছি, তারপরে হচ্ছে গোলাপ জল যেটা আছে কেওড়ার জল দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে দিলাম হচ্ছে বেরেস্তা। বলেন তো এত সুন্দর একটা রান্না, তার টেস্টটা তো অদ্ভুত হবে, তাই না? এত মজা হয়েছে, ট্রাস্ট মি, কোরমা কোরমার মতোই হয়েছে। তো যেহেতু আমি এখানে বিয়ে বাড়ির চিকেন ফ্রাইটা আজকে করবো, সেক্ষেত্রে আমি রোস্ট করি নাই, কারণ রোস্ট করলে রোস্টের পিসটাও বড় হয়, একই সাথে অনেক হেভি খাবার হয়ে যায়। তো যাই হোক, এইদিকে কিন্তু আমার শাহি যে রেজালাটা হচ্ছে সেটার স্পেশাল মশলা থেকে শুরু করে স্পেশাল লুকসটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, বিয়ের তো কোথাও দাওয়াত পাচ্ছি না, আর এমনিতেও দাওয়াত পাচ্ছি না, তো কি হয়েছে, পরিবারকে একদম দাওয়াতের থেকে ভালোভাবে আয়োজন করে তাদেরকে প্রেজেন্টেশন করে খাইয়েছি। তো যাই হোক, এবার হচ্ছে আমার ওই দুইটা রান্নায় শেষ। এবার পোলাওটা বসিয়ে দিলাম, কারণ পোলাওটা একটু আমি আগেই বসিয়ে দিয়েছি, কারণ আমার আপা আবার চলে যাবে, কারণ সেই আসার পর থেকে থালাবাটি ধুইতে তার অবস্থা খারাপ। তো আজকে হচ্ছে আমার দুইজন হেল্পিং হ্যান্ড তারা আসছে। এতদিন আমি মানে কোনো মানে কাজ করতে করতে শেষ, তো তাদেরকে বললাম ঈদ আপনাদেরই হয়েছে, আমি হাতে মেহেদিও লাগাইতে পারি না, শুধু থালাবাটি ধুইতে এই একটা অবস্থা। তো যাই হোক, এখানে ভালো মতো ভেজে তারপরে মানে পোলাও নর্মালি যেভাবে করে আসলে ওইভাবে করছে, এটা আসলে রেসিপি বলার কিছুই নাই। তো কি অবস্থা আপনাদের বলেন? অনেক আপুরাই তো গ্রাম থেকে হয়তো আজ আসতেছে বা অনেকে চলে আসতেছে, আসার পর যে বাসায় কী পরিমাণ কাজ। আমরা যাই নাই, আগে করছি একরকম ভালো ছিল, তবে গ্রামের ঈদ অনেক মজা, বা নিজের সংসারের একটু অনেক মজা। আসলে যে যেভাবে নিজেকে যেখানে আনন্দে রাখতে পারে সেখানেই মজা, তাই না? তো যাই হোক, এদিকে তো চিকেন ফ্রাইটা করেছি আমি, কিন্তু ঈদের 2 দিন আগে হচ্ছে বিয়ে বাড়ির এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আমি আমার পেজে আপলোড করেছি। তো আমার আপুরা তো জানে, আর যারা জানে না তারা একটু পেজটা ভিজিট করলে হয়ে যাবে। তো এখানে আমি চিকেন ফ্রাই করেছি, অন্যদিকে হচ্ছে স্বামী কাবাবটাও ভেজে নিয়েছি। আলহামদুলিল্লাহ, বিয়ে বাড়ির চাইতেও কিন্তু কম আইটেম হয় নাই, সব কিছুই ছিল। তো আসলে কি, যেহেতু সবাই বাচ্চারা বাসায় ছিল, আমার হাজবেন্ডও বাসায়,
আমাদের মানে কোথাও আমরা বেরই হই নাই মাহিদি, আপনারা সবাই জানেন, একদিন শুধু বের হয়েছি। তো যেহেতু সবাই বাসায়, সবার জন্য আমার পক্ষ থেকে খুব সুন্দরভাবে একটা আয়োজন, সুন্দর মতো সবাইকে নিয়ে টেবিলে বসে খেয়েছি। তো সবার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার করবেন।